2019 সালে বহিরাগত বিজেপিরা এসে হুগলি দখল করতে চেয়েছিল। 2024-এ যে কটা আবর্জনার ছাইপাশ পড়ে রয়েছে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করে আমাদের বাংলার অধিকার আমাদের নিজেদের বুঝে নিতে হবে। 2019 সালে বহিরাগত বিজেপিরা এসে হুগলি দখল করতে চেয়েছিল। 2024-এ যে কটা আবর্জনার ছাইপাশ পড়ে রয়েছে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করে আমাদের বাংলার অধিকার আমাদের নিজেদের বুঝে নিতে হবে। যে রাজনৈতিক দল মানুষের ভোটে জিতে মানুষের টাকা বন্ধ করে, আপনারা 5 বছর দেখেছেন চোখে লকেট চট্টোপাধ্যায়কে 5 বছরে 7টা বিধানসভা মিলিয়ে 5 সপ্তাহ সময় দেয়নি। তিনি 2021 সালে বিধানসভা নির্বাচনে লড়তে গিয়ে এই চুচুড়ার তপন মজুমদার অসিদ্ধার কাছে 20,000 ভোটে হেরেছে। যাকে 3 বছর আগে এই চুচুড়ার মানুষ, হুগলি লোকসভার অধীনে থাকা চুচুড়ার মানুষ 20,000 ভোটে হারিয়েছে। আমি মনে করি হুগলি লোকসভার প্রত্যেকটা বিধানসভা থেকে 30,000 ভোটে লকেট চট্টোপাধ্যায় আগামী দিন হারবে। এবং আমি আপনাদের বলছি, তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন। আমি তো বলছি এরা শ্বেতপত্র প্রকাশ করুক। বলছে বাড়ির টাকা দিয়েছি, বলছে রাস্তার টাকা দিয়েছি, বলছে 100 দিনের টাকা দিয়েছি। আমি বলছি লকেট চট্টোপাধ্যায়ের যদি ক্ষমতা থাকে 24 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টা আগে আমাকে জানাবেন। আমি আগামীকালে যখন আপনার ইচ্ছা হবে আপনি ঠিক করুন হুগলিতে কোথায় দাঁড়াবেন। আপনার নরেন্দ্র মোদী কি করেছে আর আমাদের দিদি কি করেছে, আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যাবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। ভোগাট্টা করে 10-0 গোল দিয়ে মাঠের বাইরে বার করব, না হলে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আপনি আসুন না আপনার রিপোর্ট কার্ড নিয়ে, আপনি পুঙ্খানুপুঙ্খ হিসেব দিন। আপনি কি করেছেন, কোভিডের সময় কবার রাস্তায় নেমেছেন, মানুষের দুঃখের সময় নিজের জীবন বিপন্ন করে তৃণমূল কর্মীরা, সমর্থকরা, সৈনিকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উৎসর্গীকৃত হয়ে আপনার পাশে দাঁড়িয়ে আপনার বিপদের সমাধান প্রতিকার করেছে। আপনি দেখেছেন 5 বছরে নরেন্দ্র মোদীকে একবারও, হঠাৎ 1 সপ্তাহ আগে এসে ভোট চাইতে এসছেন পরিযায়ী নেতা বসন্তের কোকিল বিস্তারিত বলেছেন। বিজেপির নেতারা বলছে তারা যদি ভালো ফল করে আর লকেট চ্যাটার্জি যদি জেতে তাহলে আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। বিজেপির একজন সভানেত্রী, কুচবিহার জেলার সহসভাপতি, তার নাম দীপা চক্রবর্তী, তিনি আজ থেকে 1 মাস আগে কুচবিহারে রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে বলেছেন যে লক্ষ্মীর ভান্ডারের মেয়াদ আর বেশি দিন নয়, 3 মাসের মধ্যে তারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবেন। মায়েরা যারা এসছেন আপনারা একটু হাত তুলে বলুন তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? হাত তুলে বলুন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? আপনারা চান লক্ষ্মীর ভান্ডার বন্ধ হোক? যে বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় সেই বিজেপিকে উচিত শিক্ষা দেবেন কিনা? আমি আপনাদের একটা অডিও ক্লিপ শোনাচ্ছি কিভাবে বিজেপির কুচবিহারের নেত্রী বাংলার 2,12,00,000 মায়েদের, তপশিলি বোনেদের, মায়েদের, বৌদিদের, দিদিদের যারা 1200 টাকা করে মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। আপনারা নিজের কানে শুনুন। শুনেছেন সবাই? আরো একবার চালাই, যারা শোনেননি ঠিক করে ভালো করে শুনুন। শুনেছেন মায়েরা? এটা কার গলা? আমার গলা? কণ্ঠস্বরটা আমার?
যে ভদ্র মহিলা এই কথাটি বলেছে, 1 মাস হয়ে গেছে বিজেপি তার প্রতি কোনো ব্যবস্থা নেয়নি, তাকে একটা শোকজ চিঠি পর্যন্ত পাঠায়নি। আমি যেই অডিও ক্লিপটা চালালাম আপনাদের মুখগুলো সব ছোট ছোট হয়ে গেল, হাসি খুশি মুখ সব ছোট ছোট হয়ে গেল কেন? আপনারা ভাবছেন যেভাবে গরিব মানুষের 100 দিনের টাকা, আবাসের টাকা বিজেপি বন্ধ করেছে সেভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করবে? আপনারা কি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন না? কয়েকজন তো নিশ্চিতভাবে ভয় পেয়েছেন। মুখগুলো এত ছোট ছোট হয়ে গেল কেন? কি বলেছে অডিও ক্লিপে? বলেছে 3 মাসের মধ্যে বিজেপি জিতলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে। আরে বিজেপি তো গোহারান হারবে, জিতবে তো তৃণমূল। কে আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে? আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, যতদিন এই ধনেখালির মাটিতে তৃণমূলের প্রতিনিধি থাকবে আর রাজ্যে মমতা ব্যানার্জির সরকার থাকবে, আমরা বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভাণ্ডার আগলে রাখবো। দেশের প্রধানমন্ত্রী চাইলেও বন্ধ করতে পারবে না, ভারতবর্ষের রাষ্ট্রপতি চাইলে বন্ধ করতে পারবে না, রাজ্যের রাজ্যপাল চাইলে বন্ধ করতে পারবে না। লকেট চ্যাটার্জি যখন ভোট চাইতে যাবে জিজ্ঞেস করবেন যে আপনার দলের নেত্রী বলেছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, এই নিয়ে আপনার অবস্থান কি? আপনি কি চান মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হোক? লকেট চ্যাটার্জিকে জিজ্ঞেস করবেন। আর একটা প্রশ্ন করবেন, সন্দেশখালি নিয়ে যারা বাংলাকে ছোট করেছিল, আজকে সঙ্গে সন্দেশখালির ভিডিও জনসমক্ষে চলে এসছে। আপনারা দেখেছেন মায়েরা, সন্দেশখালিতে বিজেপির 2 নম্বর ব্লকের মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল বলছে সন্দেশখালিতে কোনো ধর্ষণ হয়নি। আমরা মহিলাদের 2000 টাকা দিয়ে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে ভুয়ো ধর্ষণের অভিযোগপত্র লিখে থানায় জমা দিয়েছি যাতে তৃণমূল নেতারা গ্রেপ্তার হয়। যারা 2000 টাকার বিনিময়ে মায়েদের সম্মান মর্যাদা লুণ্ঠন করেছে, যারা 2000 টাকার বিনিময়ে 10টা 15টা 20টা ভোটের জন্য বাংলার 10 কোটি মানুষের মাথা দেশের 140 কোটি মানুষের কাছে হেট করে দিয়েছে, ছোট করে দিয়েছে, তাদেরকে 20 তারিখ উচিত শিক্ষা দেওয়া উচিত, হ্যাঁ কি না? হাত তুলে বলুন। আপনি ভাবতে পারছেন মহিলাদের 2000 টাকা দিয়েছে, বলেছে তোমরা খালি কাগজে সই করো, 100 দিনের টাকা দেবো। কে বলেছে? বিজেপির মণ্ডলের সভাপতি বলেছে।